সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতেছেন স্যামসাং A03s, এই ফোনটা দেখানো হয়েছে বা যে টেকনিশিয়ান ভাই দেখছে ওটা না করে দিছে এই ফোন আর হইতো না। আসলে এই ফোনটা হইতো না কারণ কি, কিন্তু এই ফোনের ভিতরে যদি কখনো CPU/IC ছাড়া নষ্ট অবস্থায় যদি থাকে যে একদম ড্যামেজ, তাহলে কাজ হইতো না, বা eMMC যদি ড্যামেজ হয় তাহলে কাজ হইতো না, বা আবার আরেকটা eMMC পরিবর্তন করা বা পার্টিশন করা ওটা ঝামেলা বা বিলের একটা ব্যাপার সেবার থাকে। আসলে এটা কাজ হইব কি হইতো না আমি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। কিন্তু সার্কিটের অবস্থা যদি ভালো থাকে তাহলে মনে করবেন যে হ্যাঁ 100% হইব, আর যদি সার্কিটের অবস্থা যদি ভালো না থাকে তাহলে তার কিছু করার নাই। কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে এই ফোনটা যাতে হয়, আর এই ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। আমার এই ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, এই আমার হাতের ফোনটা যেটা আছে এই ফোনের মধ্যে এই লোকা আমরা A03s, এটার এই কিছুক্ষণ আগে আমি ভিডিওটা দিছিলাম বা আপনারা যা সামনে দেখে আসছেন, ওটার কারণ শুধু একটা, এটা অন্যজনে দেখছে। আচ্ছা, অন্যজনে দেখছে তো আর আমার কোনো সমস্যা নাই। আমার কাছে আনছি যে ভাই ফোনটা অনেকক্ষণ লোকটি অপেক্ষা করছি, যে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, তারপরে বলছে যে ফোনটা, আমি বলছি যে ফোনটা রাখা যাইতে হইব যেহেতু অন্য জায়গায় দেখানো হয়েছে, এখন কি করা যায় ওটা আমি একবার ফিটিং করে দিয়ে দিছি। পরে আবার বলছে যে না আচ্ছা কাজটা করে দেন, অন্য জায়গায় নিয়েছিলাম ওরা না করে দিছে, হইতো না। এখন দেখেন যে মাদার বোর্ডের অবস্থা, CPU/ICটা আমি খুলছি আগেই, আর ওই ভিডিওটা দেখানো গেছে না কারণ একটু ঝামেলা হয়ে গেছে। মাদার বোর্ডে দেখেন স্টিলগুলা কাটা, উল্টাপাল্টা কাটা হয়েছে, যেভাবে কাটা হয়েছে। আচ্ছা, যাই হোক, CPU/ICটাও মনে হয় একবার রিভলভ করা হয়েছে, মানে যে টেকনিশিয়ান ভাইয়ের কাছে নেওয়া হয়েছে ওই টেকনিশিয়ান ভাই মনে হয় ওটা কাজ করছে। এখন আমি eMMCটা খুলতেছি, CPU/ICটাও আবার বসানো আছিল কিন্তু ওইভাবে না, মানে একভাবে অরিজিনাল যেভাবে থাকে এইভাবে না, কিন্তু বসানোই আছিল। এখন eMMCটা ওইটার খোলা হয়েছে না, এটা আমি প্রথম খুললাম। কিন্তু eMMCটা খোলার কারণ শুধু একটাই, আগে একজন টেকনিশিয়ান ভাই যেহেতু কাজ করছে ওটা যেহেতু হয় নাই, তার মানে আমার মনে সন্দেহ হয়েছে eMMCটা আমি তুলি। যদি কোনো eMMCটার মধ্যে ওভার হিটের কারণে যদি এই সমস্যাটা হয় তাহলে আমি এটা কি করব। আমি eMMCটা পরিষ্কার করতেছি, পরিষ্কার করে আবার ওটা রিভলভ করব, বা CPU/IC যেটা আছে ওইটাও রিভলভ করব। ওইটা রিভলভ করার পরে আবার সেট আপ দিয়ে দেখবো যে আসলে মূলত ঘটনাটা কোন জায়গায় ছিল। কিন্তু এনও কিছু কিছু কাজ আছে, বাড়তি কাজ করছি আমি, যেগুলা কাজ এত লম্বা ভিডিওর মধ্যে তো দেওয়া যায় না। যেরকম রেজিস্ট্যান্স আছিল কয়েকটা উল্টাপাল্টা করা দেওয়া ছিল, বা রেজিস্ট্যান্সের যে জায়গায় লাগানোর কথা ছিল ওই জায়গায় নাই, ক্যাপাসিটারগুলো অন্য অন্য জায়গায়, মানে জায়গা স্থান পরিবর্তন যেটা বলে আর কি, এক জায়গা থেকে অন্য জায়গায় লাগানো আছিল। এখন উনি যেহেতু না করছে এটা হইতো না, তার মানে ওই লুকে আমার কাছে নিয়ে আইছি, তার মানে আমিও একটু চেষ্টা করে দেখি হয় কি না। আমার কাছে কাজটা যে কমপ্লিট হইব এরকম তো কোনো কথা না, নাও হওয়ার সম্ভাবনা থাকে বা হওয়ারও সম্ভাবনা থাকে। আমি শিওর দিই না যে আমার কাছে কাজ আসলেই 100% হবে, এরকমভাবে কোনো টেকনিশিয়ান এখন পর্যন্ত আমি হইতে পারি নাই। আর হওয়ার চেষ্টায় আছি, দোয়া করবেন আমার জন্য যে হ্যাঁ আমার কাছে আসলেই কাজ হইব, 100 ফোনের থেকে 80টা ফোন হইব, 20টা হইতো না এরকম। এখন আমার কাছে 100 ফোন আসলে আমি অর্ধেক ধরি, বা 50টা হইতে পারে আর 50টা না হইতে পারে, মানে 100-র মধ্যে 50টা হইব আর 50টা হইতো না। এর মধ্যে যদি 100-র মধ্যে 70টা বা 60টা হয় তার মানে কি আমার জন্য প্লাস পয়েন্ট। আমি ওইটা হিসাব করে আমি কাজগুলা করি। আর ওনার যেহেতু আমার কাছে কাজটাই করব, আমি একবার ফিটিং করে আবার দিয়ে দিচ্ছি যে আমি এটা কাজটা তো আসলে ঝামেলা, মানে কী করা। ওনারা বলছে ভাই একজনের কাছে নিয়ে গেছিলাম, উনি কাজ করছে, কাজ করার পরে এই অবস্থা। বলছে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি দেখি, যে আমি তো দেখতে তো পারবো যে সমস্যা কি, কোন জায়গায় আসিল বা কি, কেন এটা হইতো না, উনি কেন না করছে। আর CPU/IC যেহেতু কোনো কিছু পাওগুলা নষ্ট হয়েছে না বা ছিঁড়ছে না, এরকমভাবে হার্ডলি কোনো কাজ করা হয়েছে না। এখন এইগুলো আমি আবার কাজ করব। আর অন্য অন্য কম্পোনেন্ট যেগুলো আছিল ওইগুলো আমি চেক দিছি, চেক দেওয়ার পরে দেখছি যে ঠিক আছে, অসুবিধা নাই। এখন শুধু এগুলা কাজ করব, বা অন্য অন্য যে রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটার আছিল ওটা স্থান পরিবর্তন আছিল, এগুলো আমি আবার সঠিক জায়গার মধ্যে আমি বসায় নিছি। এখন আমি eMMCটা প্লাস CPU/ICটা দুইটা একসাথে রিভলভ করতেছি। আপনারা আমার সঙ্গেই দেখুন এবং ফুল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলেই কাজটা কীভাবে হয়েছে।
আচ্ছা, আমি সিপিইউ আইসি বা ইএমএমসি দুইটা একসাথে সেট আপ করে নিয়েছি। এখন ফোনটা অন করে দেখবো, সমস্যা নাই। আমি আবার মাদারবোর্ডটা যে বসাইলাম, ওইটার মধ্যে একটা জিনিস দেখলাম, আমি খেয়াল করলাম, পরে খেয়াল করছি, আগে তো জিনিসটা খেয়াল করি নাই। এক লোগা যে টেকনিশিয়ান ভাই কাজটা করছে, আসলে আমার কাছে এখন কী যে আমি বলবো, আমি নিজেও বুঝতে পারতেছি না। দেখেন, দুইটা রেবনের মধ্যে, দুইটা লাইনের মধ্যে দেন দুইটা ছিদ্র করা। আচ্ছা, এটা কোনো কাজ হইল? যেই করছে কাজটা, এখন দেখেন এই লোকের জরিমানাটা কেমন হইতে পারে। দুইটা মাদারবোর্ডের লাইনের দেখেন, ওই যে ওইটার মধ্যে ওই যে দেখেন একটা ছিদ্র, দুইটা ছিদ্র, আর ওই পাশেও যেটা আছে ওইটা তো একটা ছিদ্র, দুইটা ছিদ্র, এই দুইটা ছিদ্র। এখন কি আসলেই কোনো টেকনিশিয়ান বাই করছে নাকি ওরাই করছে, এইগুলো তো আর আমি জানি না। কিন্তু আমি যে এগুলা সেট আপ দিলাম, সব কিছু করলাম, লাস্ট পর্যায়ে আমার কি হইল, যে রেবন সিরা। এখন কি
ওইটা কাজ করব আমি, নাহলে একটা নতুন এখন আপাতত আছে মাদারবোর্ডটা সেট আপ দেয় নেই, আবার দেখি যে আসলে বিষয়টা কি। যদি না হয় তো আর কিছু করার নাই, আর না হয় কিছু করার নাই বলতে এটাই যে ডিসপ্লে জরিমানা আর কি। ডিসপ্লে জরিমানা তো আর আমার না, কাস্টমারের জরিমানা। আমার কি, আমার তো আর সমস্যা নাই, ওটা কাস্টমারে বুঝবো, আমার তো আর ওইটার কোনো না। এখন ওইটা আমি আবার খুলছি, খুইলা দেখতেছি যে আসলে বিষয়টা কী হয়েছে। দেখি যদি রেবনটা কাজ করা সম্ভব থাকে তাহলে কাজ করবো, নাহলে ডিসপ্লে পরিবর্তন করবো। ওটা কাস্টমারের বিষয়, এটা আমার বিষয় না। আমার কাজ কমপ্লিট। আমি অন্য একটা ডিসপ্লে দিয়ে এটা চেক দেওয়া আমি আপনাদেরকে দেখাবো সমস্যা আছে কি, এখন পর্যন্ত আছে কি না বা নাই, ওটা আমি দেখা চেক দিয়ে দিতেছি। যদি ডিসপ্লেটা কাজ করা সম্ভব থাকে তাহলে কাজ করে দেবো, নাহলে একটা নতুন ডিসপ্লে পরিবর্তন করবো। আচ্ছা যাই হোক, ডিসপ্লেটা কাজ কমপ্লিট হয়েছে। এখন আবার ডিসপ্লেটা চেক দিব আমি, যদি কাজটা হয়ে যাগা তো আলহামদুলিল্লাহ ভালো। এক লোকা কাস্টমারের বাচ্চা গেল, দ্বিতীয় কথা লোকা আমারও কাজটা 100% সম্পূর্ণটা ওকে হয়ে গেছে। আর যারা টেকনিশিয়ান ভাই আছে বলে এই কাজগুলো করবেন না, একজন ক্ষতি করা আসলে ঠিক না। আর যদি কোনো কাস্টমারে মানে অনেক কাস্টমার আছে নিজে নিজে পণ্ডিত বেশি, ওরাও করে অনেক সময় আছে ফোন খুইলা এইগুলা কাজ করে। কাজ করতে গেলে নিজে নিজে দরাকা, আমাদের তো লাভ বেশি, আমরা বেশি পয়সা পাবো, সমস্যা নাই। আর এই ভিডিওটা দেখেন এবং সম্পূর্ণ ডিসপ্লেটা ওকে আছে। দেখেন আমি চেক দিতেছি, সম্পূর্ণটাই ওকে আছে। যেহেতু ফোনটা একটু স্লো, আচ্ছা স্লো হয়েছে সমস্যা নাই, ফরম্যাট দিলে ঠিক হয়ে যাব। কিন্তু আমি সাকসেস বা সম্পূর্ণ কাজটাই কমপ্লিট হয়েছি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।